ফরাত নদীর দিকে আবার যাচ্ছেন জালেমরা। এমন সময় চারিদিক থেকে তীর বল্লাম খঞ্জর দিচ্ছে, চারিদিক থেকে লড়াই শুরু হলো। ভাই আমার ময়দানে কারবালার বুকে তলোয়ার ঘোরাতে লাগলেন, ঢাল দিয়ে রুখতে লাগলেন। চরম মুহূর্ত এসে গেল, জালেমদের কচুকাটা করতে লাগলেন, কচুকাটা করতে করতে এগোতে লাগলেন। এমন সময় শত শত ভাই আমার জালেমের দেহ ভুলুণ্ঠিত হলো। হযরত ইমাম হুসাইন বীরের মতো যুদ্ধ করতে লাগলেন। করতে করতে এক সময় ভাই আমার আকবর শাহ খান নাজিবাবাদীর লেখা তারিখে ইসলাম, ইসলামের ইতিহাসের একটা রেপুটেড গ্রন্থ, রেপুটেড ঐতিহাসিক, তার বিশ্বস্ত গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে লেখা হয়েছে সুনান বিন নাখি নামক একজন জালেম, তার বল্লামের আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। পরে সিমারের কথা বলা হয়েছে, সিমার তার কল্লা গর্দানটা সার মোবারকটা কাটার চেষ্টা করছে বারবার, কিন্তু রাসূলের ঠোঁট দিয়ে চুম্বন লাগানো হয়েছে। বারবার রাসূল ইমাম হুসাইনের গর্দানে চুম্বন খেয়েছেন, তাই সে কাটতে পারছে না, তলোয়ার কাটছে না, তলোয়ার লাগাচ্ছে, তলোয়ার কাটছে না। শেষে এমন সিচুয়েশন হলো, যেই জায়গাতে রাসূলের চুম্বন পড়েনি সেইখান থেকে কাটা শুরু করলো, সেখান থেকে গর্দানটাকে দুখানা করে নিল। দুখানা গর্দান করে দেহ মুবারকের উপর দিয়ে ঘোড়া চালিয়ে দিল, দেহ মুবারককে থেতলে দিল, ভাই আমার সারটাকে প্যাকেট করে নিল। এমন সময় চারিদিকে একটা অন্ধকার পরিবেশ হয়ে গেল, অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। আকাশ থেকে পানি বর্ষণ হলো, পানিটা যেন মনে হচ্ছে রক্ত পড়ছে, সাধারণ পানির মতো নয়, মনে হচ্ছে রক্ত পড়ছে। পুরো অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল, শ শ করে বাতাস বইতে লাগলো। কে যেন বাতাস থেকে আওয়াজ দিচ্ছে, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন আওয়াজ আসছে। জালেমরা ভয় পেয়ে গেল, মনে হয় কায়ামত হয়ে গেল নাকি রে বাবু, মনে হয় কায়ামত হয়ে গেল। কিছু সময় পরে আস্তে আস্তে অন্ধকার আলোয় পরিণত হলো। ভাই আমার জালেমরা নবী খানদানকে নিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদ সেখান থেকে দামেস্ক চলে গেল। চারিদিকে আন্দোলন শুরু হয়ে গেল, চারিদিকে হাহাকার শুরু হয়ে গেল। এজিদের বিরুদ্ধে পাবলিক ক্ষেপে উঠলো। তখন পাবলিককে ঠান্ডা করার জন্য মহিলাদের প্রতি জুলুম না করে মদিনায় মক্কা শরীফে ফেরত দেওয়া হলো। ওইদিকে দেখা যায় জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ে ভাই আমার মদিনা শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার নামাজ পড়ে তিনি একটু বিশ্রাম নিচ্ছিলেন, চোখটা লেগেছে। এমন সময় দেখতে পাচ্ছেন, স্বপ্নে খ্বাবে দেখছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন্তদন্ত হয়ে চলে যাচ্ছেন, একটা হাতে কি যেন নিয়ে তিনি হন্তদন্ত হয়ে চলে যাচ্ছেন। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল সালামের জবাব দিয়ে বলেন, বাবা আব্দুল্লাহ, বাবা আজকে আমাকে বিরক্ত করো না, আজকে আমাকে ওয়েট করাও না, আজকে আমাকে দাঁড় করাও না। দেখছো না আমি কত ব্যস্ত আছি, আমি কত পেরেশানের মধ্যে আছি। আমার হাতে এটা কি দেখেছো, এটা দেখেছো? এই শিশির মধ্যে, এই পাত্রের মধ্যে আছে ইমাম হুসাইনের রক্ত মুবারক। ইমাম হুসাইন এখনই কারবালা ময়দানে শহীদ হয়েছে। আমি বড় বিচলিত আছি, আমি এই রক্ত নিয়ে আল্লাহর দরবারে যাচ্ছি জমা দেওয়ার জন্য। কাল কিয়ামতের দিনে এই রক্ত দেখিয়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করিয়ে নেব। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, অনেক বড় ইতিহাস, একটা কলঙ্কিত অধ্যায়। ভাই আমার, তা আপনারা সব এজিদি মুসলমানদের ভালোবাসবেন না, এজিদি মুসলমান থেকে দূরে থাকবেন, নিজেরা এজিদি মুসলমান হবেন না, নিজেরা হুসাইনি মুসলমান হন। আহলে বায়াতকে ভালোবাসুন, আহলে বায়াতকে মহাব্বত করুন, রাসূলকে মহাব্বত করুন, রাসূলের খানদানকে ভালোবাসুন। বন্ধুরা আমার, ইমাম হাসান ইমাম হুসাইন শহীদ হয়েছেন আমার আপনার জন্য, শহীদ হয়েছেন আমার আপনার হেফাজতের জন্য, শহীদ হয়েছেন আমার আপনাকে, আমার আপনার দ্বীনকে সঠিকভাবে, আল্লাহর নবীর ইসলামকে সঠিকভাবে, রাসূলের দেওয়া নামাজকে সঠিকভাবে যাতে করে আপনার আমার কাছে পৌঁছানো যায়, সেই জন্য তিনি শহীদ হয়েছেন। মনে রাখবেন বাবাজি, রাসূলের সুন্নত তরিকাগুলো মেনে চলবেন। আর আপনারা এই মুহররম মাসে দুটো রোজা রাখবেন, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। ভাই আমার, আল্লাহর দরবারে মোনাজাত করবেন। আর এই সমস্ত যে লাঠি খেলা, তাজিয়া বের করা, এই যে সমস্ত রকম বিভিন্ন রকম কাজ হচ্ছে, এর দলিল কোরআন হাদিস থেকে কেউ দিতে পারবে না। ভাই আমার, এই যে ভাই আমার বুকে মারছে, অস্ত্র নিয়ে মিছিল করছে, ইসলামে অস্ত্র নিয়ে মিছিল কোথাও লেখা নাই। ইসলামে বুকে মারার কথা
কোথাও বলা নাই, বরং নিষেধ করা আছে হাদিসের মধ্যে। কেউ কারো জন্য রোনাজারি করার জন্য, ভাই আমার, কেউ মারা গেলে তার দুঃখ প্রকাশ করার জন্য বুকে হাতে চাপড়ানো নিষেধ, চিৎকার করে আহাজারি করা নিষেধ। শুধু শোক পালন করতে পারো। ইমাম হোসাইনের জন্য সত্যিকারের শোক পালন করলে তাদের জন্য নামাজ পড়ো, তাদের জন্য রোজা রাখো, তাদের জন্য তেলাওয়াত করো, তাদের জন্য দান করো, তাদের জন্য মানুষকে খাওয়াও, তাদের জন্য আল্লাহর দরবারে মোনাজাত করো। এটাই প্রকৃত শোক পালন। তাদের জন্য হৈ হৈ করবে, তাদের জন্য ডিজে বাজাবে, ঢোল বাজাবে, অশ্লীল কাজ করবে, অন্যায় কাজ করবে, চারিদিকে একটা হৈ হৈ পরিবেশ তৈরি করবে। ভাই আমার, বাচ্চাদের শরীর থেকে রক্ত ঝরাবে, নিজের শরীর থেকে রক্ত ঝরাবে। এটা কখনো ইসলাম হতে পারে না, এটা কখনো কোরআন হতে পারে না, এটা কখনো হাদিস হতে পারে না, এটা কখনো রাসূলের তরিকা হতে পারে না। এইভাবে কখনো শোক পালন করার কথা ইসলামে পাওয়া যায় না। এসব নতুন করে কিছু মানুষ তৈরি করেছে, আর সেটাকে বোঝাতে চাইছে তারা বেশি বেশি ইমাম হোসাইনকে ভালোবাসে। এটা কখনো ভালোবাসার নিদর্শন হতে পারে না। ভালোবাসতে হবে রাসূলানা তরিকায়, ভালোবাসতে হবে কোরআনের পদ্ধতিতে, ভালোবাসতে হবে হাদিসের পদ্ধতিতে, ভালোবাসতে হবে, তবেই ভালোবাসা দেখানো যাবে। বন্ধুরা আমার, ইমাম হোসাইনকে ভালোবাসুন, আহলে বায়াতকে ভালোবাসুন, যেমন রাসূল ভালোবাসতে বলেছেন সেইভাবে ভালোবাসুন। নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে, কারবালাতে শহীদ হলেও ইয়াজিদকে না মেনেছে। জোরে হবে না? আর জোরে হবে না। নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে, কারবালাতে শহীদ হলেও ইয়াজিদকে না মেনেছে। কুফাবাসী ইমামকে ওই চিঠি কত দেয়, ভালোবেসে ডেকে কেন জুলুম করে ভাই। কুফাবাসী ইমামকে ওই চিঠি কত দেয়, ভালোবেসে ডেকে কেন জুলুম করে ভাই। অন্যায় ভাবে আঘাত করে, অন্যায় ভাবে আঘাত করে কারবালায়, রক্তে মাটি লাল হয়ে যায়, তবু রাসূল ছাড়ে নাই। রক্তে মাটি লাল হয়ে যায়, তবু রাসূল ছাড়ে নাই। কোটি মোমেন হাই হাই করে সকাল বিকাল মুখে, মহরম মাস এলে তাদের অশ্রু চোখে ঝরে রে, অশ্রু চোখে ঝরে। কোটি মোমেন হাই হাই করে সকাল বিকাল মুখে, মহরম মাস এলে তাদের অশ্রু চোখে ঝরে রে, অশ্রু চোখে ঝরে। ওরে দিয়ে কি করলেন নবীর নওয়াজা, যিনি হলেন জান্নাতের যুব বাদশা। সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে কারবালা হয়েছে। তারপরেও ইমাম হোসেন রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? জোরে হবে না? পানি পানি নবীর নাতি হাহাকার কত করেছে, তারপরেও ইয়াজিদ সেনা ফরাত ঘিরে রেখেছে। পানি পানি নবীর নাতি হাহাকার কত করেছে, তারপরেও ইয়াজিদ সেনা ফরাত ঘিরে রেখেছে। আড়াই বছরে ইমাম ছিলেন আসগার পেরেশান, মাতৃদুগ্ধ শুকিয়ে গেছে সন্তান নিয়ে যান। আড়াই বছরে ইমাম ছিলেন আসগার পেরেশান, মাতৃদুগ্ধ শুকিয়ে গেছে সন্তান নিয়ে যান। ইমাম হোসেন কারবালাতে, ইমাম হোসেন কারবালাতে দুধের শিশুকে দেখান। এক পেয়ালা পানি দিলে কাউসার
আমার দিতে চান। জোরে হবে না, জোরে হবে না। ইমাম হোসেন আলী আসগারকে নিয়ে গিয়ে বলেছিলেন, এক পেয়ালা পানি দাও বাচ্চাটার জন্য, আমি হাউজে কাউসারের পানি তোমাদের দেব। কিন্তু কোনো দয়া হলো না, কোনো দয়া হলো না। দেখো এজিদ সৈন্যদের পানির বদলে তীর দিল এক আসগারের বুকে রে, আসগারের বুকে। কোনো দয়া হলো না। দেখো এজিদ সৈন্যদের পানির বদলে তীর দিল এক আসগারের বুকে রে, আসগারের বুকে। চিৎকার দিয়ে সন্তান তখন কেঁদে যারে যান, রক্ত মাখা ছোট দেহ নিস্তেজ নির্বাক, অশ্রু চোখে ইমাম ফিরে, অশ্রু চোখে ইমাম ফিরে স্ত্রীকে বলে তার পানির বদলে তীর মেরেছে, সন্তান নাই তোমার। পানির বদলে তীর মেরেছে, সন্তান নাই তোমার। নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে, কারবালাতে শহীদ হলেও এজিদকে না মেনেছে। জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। এমন সময় দেখতে পাওয়া যায় এদিকে কুফাতে যা জাকার ঘটে গেছে, ইমাম হোসাইন হুজুর তিনি এসে হাজির হয়ে গেছেন। ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, কুফা ঢোকার কয়েক মঞ্জিল আগে ইমাম হোসাইনকে বাধা দিল এজিদের সেনাপতি, একজন সেনাপতি নাম হলো হুর, তার সঙ্গে ছিল 500 জন। 500 জন সৈন্য নিয়ে ইমাম হুসাইনকে ঘিরে ফেললো। ঘিরে ফেলে বলল, হুজুর আপনাকে আর যাবার নির্দেশ নাই, এখানেই আপনাকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, আপনি আর এগোতে পারবেন না। এজিদের পক্ষ থেকে আপনার জন্য হুলিয়া জারি করা হয়েছে, আপনাকে ঘিরে ফেলার কথা বলা হয়েছে। হুজুর তবে শোনেন, আমি হলাম নবী খানদানকে ভালোবাসা একজন মানুষ, আপনার নানা জানের আমি উম্মত, আপনার নানা জানের ভালোবাসার মানুষ, আপনাদের ভালোবাসি। হুজুর আপনাকে চুপি চুপি বলছি, আমি আপনার জন্য একটুখানি দায়িত্ব নিচ্ছি আপনার জন্য। হুজুর আমার সঙ্গে আছে 500 জন, খবর চারিদিকে ছড়িয়ে গেছে, খবর চলেও গেছে, হয়তো পরবর্তী পরে আবার সৈন্যরা চলে আসবে, কিন্তু আজ রাত্রি আমি আপনাকে বলছি হুজুর, আমি এই 500 জনের দায়িত্বে আছি, আমি সেনাপতি, আমি তাদেরকে এক সাইডে রেখে কিছু জনকে নিয়ে আমি বলবো যে আমি গার্ড দিচ্ছি, তোমাদের কোনো ভয় নাই। কিছু সময় পরে তারা যখন ঘুমিয়ে যাবে আমি এদেরকে বলবো তোমরা একটু বিশ্রাম নাও, আমি একা গার্ড দিচ্ছি, কোনো চিন্তা নাই। এই বলে আমি কিছু সময় পরে ঘুমানোর ভান করে, আমি একটু ঘুমানোর ভান করে যখন শুয়ে পড়বো, একটু আর হয়ে যাব, সেই সময় আপনি লক্ষ্য রাখবেন টুক করে বেরিয়ে চলে যাবেন, আমি দেখলেও আপনাকে ধরবো না। বেশ কিছু সময় পরে আমি লোকেদেরকে তুলবো, ওঠো ওঠো ওঠো, ইমাম হোসেন চলে গেছে, তাড়াতাড়ি চলো ধরতে হবে। এই বলে বেশ কিছু দূর যাব, যাবার পরে যখন আপনাকে পাবো না, ফিরে চলে আসবো, উপর মহলে খবর দিয়ে দেব যে আমরা লক্ষ্য রেখেছিলাম, কিন্তু একটু ভুল বশত আমরা তাকে হাতছাড়া করে ফেলেছি, তিনি চলে গেছেন। হুজুর এতে আপনারও জান বাঁচবে, আপনার আহলে বায়াতেরও জান বাঁচবে, আর আমারও বাঁচবে। হুজুর এই চিন্তা ভাবনাটা কেমন হয়? আল্লাহর নবীর নাতি বড় খুশি হলেন, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে তিনি বললেন, আহারে আমার জন্য আমার ভাই কলিজার টুকরা নবী খানদানের উজ্জ্বল নক্ষত্র মুসলিম বিন আকিলকে শহীদ হতে হলো, তার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা বাচ্চাদের শহীদ করে দিল। আহা কত জালেম হয়ে গেছে কুফার মানুষ, কত জালেম হয়ে গেছে এজিদ বাহিনী। আহা আহা বাবা, তুমি তোমার আল্লাহ হায়াত দারাজ করুক। আহা তুমি নবী খানদানের উপর রহম করছো, আহলে বায়াতের উপর রহম করছো, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক। তাই হলো রাতের বেলা ইমাম হুসাইন তার সঙ্গীদেরকে নিয়ে যখন হুর নামক
সেনাপতি যখন একটু বিশ্রাম নিচ্ছে, শুয়ে পড়েছেন, সেই সুযোগে তিনি বেরিয়ে গেলেন, সঙ্গীদের নিয়ে চলে যাচ্ছেন। বেশ কিছু দূর যাবার পরে অনেকটা রাস্তা চলে গেছে, আবার সঙ্গীরা বলছে, হুজুর আমরা রাস্তা ভুল করেছি, ওই আগের মোড় থেকে যে রাস্তাটা ছিল ওটাই হলো আসল রাস্তা, মক্কা শরীফের, মদিনা শরীফের, মক্কা শরীফের পথ, ওইটা হলো আসল রাস্তা। আবার পথ ঘুরে আবার আগে থেকে এসে আবার ব্যাক করে আবার যাচ্ছে। আবার কিছু দূর যাওয়ার পরে সঙ্গীরা বলছে, হুজুর মনে হয় আগের রাস্তাটাই ঠিক ছিল, হুজুর ওইটা ভুল হয়ে গেছে, আগেরটাই ঠিক ছিল। আবার হুজুর ঘুরলেন, ঘুরে আবার ফের আগের রাস্তা দিয়ে আবার ওই দিকে যাচ্ছেন। এইভাবে যেতে যেতে দেখা গেল আস্তে আস্তে ভাই আমার ভোরের আলো ফুটে গেল, আর হুজুর যেখানকার সেখানেই ঘুরছেন, হুর সৈন্যদের নিয়ে ছুটে ছুটে আসছে, চলো চলো চলো, ইমাম হুসাইন চলে গেছে, চলো। ছুটে ছুটে এসে দেখে হুজুর যেখানকায় ছেড়ে এসেছিলাম সেখানেই হুজুর ঘুরছে, হুজুর পালাতে পারেনি। হুরের চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। ইমাম হুসাইন হুজুরের চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। ইমাম হুসাইন বললেন, বাবা হুর, বাবা হুর, কি বলবো বাবা, যে মাটিতে আল্লাহ যার মওত লিখে রেখেছে সেখান থেকে কেউ পালাতে পারবে না। হয়তো এই কারবালায় আমার মওত লেখা আছে, কেউ পালানোর রাস্তা নাই। লোকে বলল হুজুরের নাম কারবালা, কেউ বলে মারিয়া। সেখানে তাঁবু ঘেরা হলো, তাঁবু ফেলা হলো, আহলে বায়াতের খানদানেরা তাঁবুর মধ্যে রাখলো, জালেমরা ঘিরে ফেললো। এমন সময় কয়েক মুহূর্তের মধ্যে, কিছু সময়ের মধ্যে দেখা যায় ওবাইদুল্লাহ বিন জিয়াদ ভাই আমার আমরের নেতৃত্বে আরো 4000 সৈন্য পাঠালো, কেউ কেউ বলেন আরো 6000 সৈন্য পাঠালো। চারিদিকটা ঘিরে ফেলা হলো, আমরের নেতৃত্বে কাটোসাটো ব্যবস্থা নেওয়া হলো, একবারে জুলুম বাড়িয়ে দেওয়া হলো। নবী বংশকে পানি পান করতে দেওয়া হবে না, এই জন্য ফোরাত নদী পানি দিয়ে পানিটা ব্যারিকেড করে ঘিরে ফেলা হলো। ভাই আমার কয়েকদিন থাকতে না থাকতেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত পানি শেষ হয়ে গেল। ভাই আমার আর কোনো পানি নাই। সেই সময় তাদের বলল, ভাই পানি শেষ হয়ে গেছে, অন্তত নদীর পানি আমাদের নিতে দাও। তারা বলল, পানি নেওয়ার কোনো পারমিশন নাই। বলে, আরে ছোট ছোট বাচ্চারা পানি পান করবে, পানি পান করতে দেবে না, আল্লাহর পানি, দুনিয়ার মানুষের নয়। বলে, নদী ঘিরে ফেলা হয়েছে, পানি পান করতে দেওয়া হবে না। এই রকম পরিস্থিতি, কঠিন সিচুয়েশন, কলঙ্কময় ইতিহাস। পানি না পান করতে দিয়ে নিরুপায় হয়ে জালেমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে লাগলো। তারা ঘোষণা দিল, হে ইমাম হুসাইন, আপনাকে আমরা যুদ্ধ করে হারাতে চাই, যুদ্ধ করে হত্যা করতে চাই। আপনি যুদ্ধের জন্য তৈরি হন এবং আপনার কারা আছে তাদের পাঠান। এমন সময় দেখা যায় বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, পানির পিপাসায় কলিজা সকলের ফেটে যাচ্ছে, হাহাকার চলছে। রাসূলের খানদানের একজন খাদেমা ছিলেন, যিনি খাদেম খেদমত করতেন, খাদেমা ছিলেন এক বৃদ্ধা মহিলা। তার একটা যুবক সন্তান, যোদ্ধা সন্তান ছিলেন, যুবক তরতাজা সন্তান, তার নাম হলো আব্দুল ওয়াহাব। হে তরুণ যুবকেরা, জননী মা কোমা বললেন, বাবা আব্দুল ওয়াহাব, হে বাবা আব্দুল ওয়াহাব, তুমি কি চাও মাতৃঋণ পরিশোধ করতে? যদি তুমি মাতৃঋণ পরিশোধ করতে চাও, শুনে রেখে দাও, মায়ের সম্মানের কথা তোমাকে আর বোঝাতে হবে না, তুমি সবই জানো। আজকে আমি যে সিচুয়েশনের মধ্যে পড়েছি বাবা, নবীর খানদানের ছোট ছোট কলিজার টুকরা বাচ্চারা পানির জন্য হাহাকার করে। হে যুবক, হে আমার কলিজার টুকরা সন্তান আব্দুল ওয়াহাব, আজকে আমি মা, তোমার মা ঘোষণা দিচ্ছি বাবা, যদি তুমি নবী খানদানের মুখে যদি একটু পানি পান করাতে পারো, যদি ফোরাত নদীতে গিয়ে এক মশক পানি এনে নবী খানদানের মুখেতে যদি তুলে দিতে পারো, তাহলে আমি তোমার মা, জননী মা ঘোষণা দিচ্ছি, আমি মাতৃঋণ পরিশোধ করে দেব। তোমার মায়ের ঋণ যা তোমার প্রতি, তোমার প্রতি তোমার মায়ের যা ঋণ আছে, তোমার মায়ের প্রতি যে ঋণ আছে, আমি ঘোষণা করছি তোমার মাতৃঋণ শোধ হয়ে যাবে। আব্দুল ওয়াহাব নবী খানদানের মুখে পানি দেওয়ার জন্য মশক নিলেন, উলঙ্গ তরোয়ার নিলেন, ঘোড়া নিলেন, ছুটতে লাগলেন। যুবক ভাই আমার, শক্তিশালী যুবক, বীর যোদ্ধা তলোয়ার ঘোরাতে লাগলেন, এমন তলোয়ার ঘোরাতে লাগলেন, তার তলোয়ারের কাছে কেউ সামনে আসতে পারলো না। যে কটা তীর নিক্ষেপ করলো সব ঢাল দিয়ে রুখে দিলেন। ফোরাত নদীর সামনে গেলেন, তলোয়ার ঘোরাতে লাগলেন, কয়েকজনকে কচু কাটা করে জাহান্নামের বুকে পাঠিয়ে দিলেন। দিয়ে ফোরাত নদীতে নেমে পড়লেন, সেখান থেকে এক মশক পানি নিয়ে নিলেন, পানি নিয়ে পিঠে বেঁধে নিলেন, নিয়ে আবার কোড়া মারলেন, আবার কোড়া মেরে ভাই আমার দ্রুত বিদ্যুৎ গতিতে ঘোড়া ছুটতে লাগলো। কিন্তু জালেমরা দেখলো পানি
নিয়ে চলে যাচ্ছেন সেই সময় দূর থেকে লক্ষ্য করে ওই মোশকের দিকে লক্ষ্য করে ভায়ামা তীরটা নিক্ষেপ করলো তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মোশক ছিদ্র হয়ে গেল সমস্ত পানি কারবালা জমিনে পড়ে শেষ হয়ে গেল কাঁদতে কাঁদতে আব্দুল ওয়াহাব আম্মা জানতে এসে বলে আম্মা জান পানি নিয়ে আসছিলাম কিন্তু মোশক ফুটো হয়ে গেল সমস্ত পানি আর কারবালার জমিনে পড়ে গেল মনে হয় নবী খানদানের বুকে নবী খানদানের জন্য দুনিয়ার পানি আর হবে না দুনিয়ার পানি মনে হয় আল্লাহ নসিবে রাখেন না নবী খানদানকে আমার আল্লাহ জান্নাতের পানি পান করাবে মা বললেন আব্দুল ওয়াহাব ও আব্দুল ওয়াহাব তুমি এখনো বেঁচে আছো তলোয়ার এখনো আছে ঘোড়াও এখনো আছে মোশক এখনো আছে তুমি এখনো বেঁচে আছো মনে রাখবে বাবা আব্দুল ওয়াহাব নবী খানদান পানির পিপাসায় হাহাকার করছে ছোট ছোট বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে পড়ছে যাও যতক্ষণ পর্যন্ত তুমি বেঁচে থাকবে তাদের জন্য বারবার পানি আনার চেষ্টা করো হযরতে আব্দুল ওয়াহাব রাসূলের খানদানের খাদেমার কলিজার টুকরা কোন সন্তান যুবক ছেলে আবার চলে গেলেন তলোয়ার নাচাতে নাচাতে গিয়ে ফোরাত নদীতে গিয়ে পড়লেন পানি আবার ভরে নিলেন আবার যখন ছুটে আসছেন ভাই আবার তীর ছোড়া হচ্ছে বল্লাম ছোড়া হচ্ছে হঠাৎ তার শরীরে আঘাত করলো তার শরীরটাকে টুকরো টুকরো ছিদ্র ছিদ্র করে দিল হে তরুণ যুবকেরা তিনি আর ফিরে আসতে পারলেন না কারবালা ময়দানে পানি আনতে গিয়ে শহীদ হলেন ইন্তেকাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে যায় সে আর ফিরে না কারবালা ময়দানে শাহাদাতের পানি পান করে ইন্তেকাল হয়ে যান শহীদ হয়ে যান এইভাবে একটার পর একটা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার স্ত্রী দেখছেন পানির পিপাসায় ছোট ছোট আলী আসগার তরপাচ্ছে মাতৃ দুধ শুকিয়ে গেছে স্বামীকে বললেন হে আমার প্রিয়তম স্বামী যান আপনি একটু বাচ্চাটাকে অন্তত একটু ময়দানে নিয়ে গিয়ে জালেমদের দেখান তাদের মনে দয়া হতে পারে তারা তো আপনার নানা জানেরই কলেমা পড়েছে আপনার সঙ্গে শত্রুতা হয়েছে আপনার সঙ্গে সিংহাসন নিয়ে লড়াই হতে পারে তাদের কিন্তু আপনার এই ছোট্ট কলিজার টুকরা 2.5 বছরের সন্তানটা কি দোষ করেছে তাকে এক পেয়ালা পানি দিতে বলুন আপনি জান বাচ্চাটাকে নিয়ে তাদের দেখান তাদের মনে দয়া হতে পারে জান আপনি একটু বলুন হুজুর আপনি জান মেহেরবানি করে মায়ের আকুতি মিনতি স্ত্রীর কান্নাকাটি স্ত্রীর আবেদন নিবেদন না করতে পারছেন না ইমাম হোসেন বলেন হ্যাঁ গো বিবি আমি তো নবী খানদানের সন্তান আমি তো ভিক্ষাবৃত্তি করতে পারবো না নবী খানদানের জন্য ভিক্ষা করা হারাম নাজায়েজ ভিক্ষা তো আমি করতে পারি না তুমি কেমন করে আমাকে যেতে বলছো বলছে হুজুর পানি আল্লাহর নিয়ামত এটা কোনো ভিক্ষা নয় এটা কেউ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় পানি আল্লাহর দেওয়া জিনিস এটা জোর করে জালেমরা আটকে রেখেছে আপনি যান এটা ভিক্ষা করা বলে না তাদের কাছে যান আপনি বলুন বাচ্চাটাকে গিয়ে একটু দেখান আহা স্ত্রীর কান্নাকাটিতে 2.5 বছরের আলী আসগারের ফুটফুটে বাচ্চাটাকে নিয়ে আহা পিপাসায় কাতর বাচ্চাকে নিয়ে ইমাম হোসেন ময়দানে গিয়ে তুলে উঁচু করে দেখালেন দেখো গো ওকে কে আছো দেখো হে ইমাম হোসেনকে দেখো তার কলিজার টুকরা সন্তান 2.5 বছরের সন্তানকে দেখো হে ইয়াজিদের লোকেরা হে উমাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা তোমরা কি মুসলমান নও তোমরা কি কলেমা পড়ো না তোমরা কি আমার নানা জানের উম্মত নও তোমরা কি নামাজ পড়ো না তোমরা কি নামাজে আযানে আমার নানা জানের নাম নাও না আর আমি কে আমাকে চেনো না আমি তো সেই ইমাম হোসেন আমি ইমাম হোসেন আমাকে চেনো না রাসূলুল্লাহ দয়ার নবী তোমাদের পয়গম্বরের আমি কলিজার টুকরা নাতি কত কোলে পিঠে চেপেছি কত নানাজান আমাকে আদর করেছেন আহা আজকে তোমাদের ঘরের ছেলেরা পানি পান করবে আরামে থাকবে আর নবী বা খানদানের সন্তানকে পানি খেতে দেবে না আর ফোরাত নদীর পানি জীবজন্তু খাবে পোকামাকড় খাবে সাপ বিচ্ছু খাবে আর নবী খানদানকে ফোরাত নদীর এক পেয়ালা পানি দেওয়া হবে না কে আছো গো বাবা এক পেয়ালা পানি দাও আমার বাচ্চাটাকে বাঁচাও এক পেয়ালা পানি দাও এক পেয়ালা যদি পানি দিতে পারো সেদিন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া জান্নাতে জান্নাতীদের দেওয়া হবে হাউজে কাউসারের পানি সেই পানির মালিক হবেন আমার নানা জানকে বলে এক পেয়ালা পানির পরিবর্তে হাউজে কাউসারের পানি আমি তোমাদের দিয়ে দেব ওরে জিদ সিনা এই দেখ
কোনো দয়া নাই তীর সে চালায় আলিয়া আসগারের ওই বুকেতে আলিয়া আসগারের ওই বুকেতে আলিয়া আসগারের ওই বুকেতে আলিয়া আসগারের ওই বুকেতে এমন সময় জালেমরা বিষ মাখানো তীর নিয়ে আলী আসগারকে লক্ষ্য করে তীর ছুড়ে দিল একেবারে বাপের কোলেতে কচি ছোট্ট নবী খানদানের সন্তান 2.5 বছরের ছোট্ট মাত্র দেহটা শরীরটা এফুর ওফুর হয়ে গেল বাপের কোলেতে তরবাতে ঠিক দিয়ে রক্ত বেরোয় আর চিৎকার করতে করতে আহা পিতার কোলে পুত্রের ইন্তেকাল হলো শরীরটা নিথর হয়ে গেল বাপের কোলেতে ইন্তেকাল হয়ে গেল 2.5 বছরের আলী আসগারকে নিয়ে ইমাম হুসাইন সেই রক্ত চোখে মুখে লেগে আছে রক্ত মাখা চেহারা নিয়ে হযরত ইমাম হুসাইন ঝরঝর করে কাঁদতে কাঁদতে স্ত্রীর কাছে তাঁবুর ভিতরে এসে বলেন দেখো দেখো ও বিবি দেখো পানি পান করাতে চেয়েছিলে তো পানি পান করাতে চেয়েছিল নবীর খানদানকে আল্লাহ দুনিয়াতে পানি খাওয়াবেন না আল্লাহ জান্নাতের শরবত খাওয়াবেন পানি দেয়নি জালেমরা তার ভিতরে তার বদলে তীর নিক্ষেপ করেছে ভাই আমার রোনাজানি শুরু হয়ে গেল ইমাম হুসাইন নিরুপায় সবর করে নিলেন কোনো উপায় নাই কোনো উপায় নাই তিনি ঘোষণা করলেন হে মহিলারা মেয়েরা যারা আছো আরো যারা হায়াতে আছো আমি তোমাদের বলি তোমরা চলে যাও এদের শত্রু আমার সঙ্গে আমি এদের বলে দিই যে আমি থেকে যাচ্ছি আমার সঙ্গে লড়াই করো কিন্তু আমার বাড়ির মেয়েদের মহিলাদের মায়েদের বোনেদের ভাই আমার বাচ্চাদের ছেড়ে দাও তারা চলে যাক সেই সময় যতজন ছিলেন তারা বলেছিলেন হুজুর নবী খানদানের উজ্জ্বল নক্ষত্র ইমাম হুসাইনকে রেখে দিয়ে আমরা যদি চলে যাই কাল কিয়ামতের দিনে জালেমের খাতায় আমাদের নামটা উঠে যাবে রাসূলের দরবারে গিয়ে আমরা মুখ দেখাতে পারবো না যা আল্লাহ তাকদীরে রেখেছে তাই হবে যদি শহীদ হতে হয় এখানে সবাই শহীদ হব তবু ইমাম হুসাইনকে আমি ছেড়ে যাব না আমরা কি মহব্বত এটাই হলো প্রকৃত ঈমান এটাই হলো প্রকৃত ঈমানদারের পরিচয় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার জীবনের শেষ রাত 61 হিজরি সনের 61 হিজরি 10ই মুহররম দিনগত রাত্রিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চোখটা লেগে গেছেন এমন সময় স্বপ্ন দেখছেন খ্বাব দেখছেন ভাই আমার তিনি দেখছেন আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম দিনগত রাত্রিতে স্বপ্নের মধ্যে দেখছেন আল্লাহর জান্নাতে প্রবেশ করেছেন আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে দেখেন একটা কুরসিতে চেয়ারে বসে আছেন আখিরি জামানার পয়গম্বর জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাজান চেয়ারে বসে আছেন আর একটা চেয়ারে বসে আছেন শেরে খোদা সাদুল্লাহিল গালিব হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বসে আছেন আব্বাজান আর একটা চেয়ারে বসে আছেন খাতুনে জান্নাত জান্নাতের মহিলাদের সরদারিনী আম্মাজান খাতুনে জান্নাত তিনি একটা চেয়ারে বসে আছেন আর এক চেয়ারে বসে আছেন বড় ভাইজান নানাজান ডাকছেন ভাই হোসেন ও ভাই হোসেন আর কতদিন দুনিয়ার জমিনে থাকবেন চলে এসো আল্লাহ জান্নাতের ভিতরে চলে এসো নানা নাতি একসঙ্গে দুজনে বসবাস করি আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকি তবে মনে রাখবে তুমি দুনিয়া ছেড়ে আসার আগে দুনিয়ার জমিনে অনেক মুসিবত তোমার উপরে আসবে অনেক জুলুম তোমার উপরে আসবে ভাই হোসেন নাশকরি করো না ধৈর্য হারা হয়ে যেও না কখনো জুলুম করে ফেলো না কখনো ধৈর্য হারা হয়ে যেও না কারণ কাল কিয়ামতের দিনে তোমাদের দেখিয়ে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করিয়ে নেব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল তান্দ্রা কেটে গেল উঠি স্ত্রীকে বললেন হে আমার প্রিয়তমা স্ত্রী
শুনে রেখে দাও না, আমার বড় ভাইজান জীবনের শেষ রাত্রিতে যে স্বপ্ন দেখেছিলেন আমিও সেই স্বপ্ন দেখেছি। মনে হয় আগামী কালটা আর আমার কাটবে না, আগামী কাল শুক্রবার 10ই মুহররম আমার মনে হয় আর কাটবে না। এমন সময় সকাল হতে না হতেই ফজরের নামাজের পর পর তাঁবুতে এসে লাঠি দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, ঠাকানো হচ্ছে। হে ইমাম হোসেন বেরিয়ে আসুন, এতদিন পর্যন্ত আপনার সঙ্গীদের সঙ্গে লড়াই করেছি, আজ আপনার সঙ্গে লড়াই হবে। জীবনের শেষ দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দেওয়া যুদ্ধের পোশাক পরে ফেললেন। উপায় নাই, বাড়ি থেকে বিদায় নিচ্ছেন, মাথায় যুদ্ধের টুপি পরে ফেললেন। ভাই আমার জুলফিকার তলোয়ার নিয়ে ফেললেন, আব্বাজানের সেই শক্তিশালী তলোয়ার, যে তলোয়ার নিয়ে জুলফিকার তলোয়ার বিখ্যাত। হে তরুণ যুবকেরা, আজও প্রবাদ বাক্য সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, আরবের বুকে আলীর থেকে বড় বীর আর কেউ ছিল না, আর জুলফিকারের থেকে বড় তলোয়ার আর কেউ ছিল না, কোনো কিছু ছিল না। তলোয়ার এত শক্তিশালী তলোয়ার আর কেউ ছিল না। সেই জুলফিকার তলোয়ার নিয়ে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিদায় নিয়ে, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে, বন্ধুরা আমার দুলদুল ঘোড়ার উপর সওয়ার হয়ে এক করা দিলেন, ময়দানে কারবালার উপর দিয়ে তলোয়ার ঘোরাতে ঘোরাতে ছুটলেন। যত ভাই আমার যত রকম ঝড় ঝাপটা আসে, যত তীর আসে, বল্লাম আসে, সব ঢাল দিয়ে রুখে দিলেন। ভাই আমার তলোয়ার ঘোরাতে ঘোরাতে সামনে যতজন আসলো সব জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিয়ে ভাই আমার চলে গেলেন একেবারে সোজা ফোরাত নদীতে নেমে গেলেন। ফোরাত নদীতে নেমে বীর যোদ্ধা হাতে করে পানি তুললেন, কিন্তু পানি খেতে যাবেন মনে পড়ে যাচ্ছে আব্দুল ওয়াহাবের কথা, মনে পড়ে যাচ্ছে আলী আকবরের কথা, মনে পড়ে যাচ্ছে ভাই আমার আবুল কাসেমের কথা, মনে পড়ে যাচ্ছে 2.5 বছরের আলী আসগারের কথা। পানি তুলছেন আর ফেলে দিচ্ছেন, পানি তুলছেন আর ফেলে দিচ্ছেন। জালেমরা লক্ষ্য রাখছে ইমাম হোসাইনের মতো বীর বর্তমানে আর কেউ নাই, তার সামনে শত শত মানুষ দাঁড়াতে পারবে না। তিনি যদি এই অবস্থায় এত শক্তি হয়, কয়েকদিন ধরে পিপাসার্ত অবস্থায় যদি এত শক্তি হয়, তাহলে পানি যদি পান করে নেন আরো শক্তি দ্বিগুণ হয়ে যাবে। দেখো পানি না খেয়ে ফেলে, তাই লক্ষ্য রাখছে পানি না খেয়ে ফেলে। এমন সময় দেখছে যে সিচুয়েশন, যে পানি যদি মুখে দিয়ে ফেলেন তাই তাড়াতাড়ি তারা রটিয়ে দিচ্ছে, হুজুর আপনি পানি খাচ্ছেন, পানিতে নেমেছেন, পানি পান করতে চাচ্ছেন, আপনার তাঁবুতে আঘাত করা হয়েছে, আপনার মেয়েদের উপর মহিলাদের উপর ওদিকে আঘাত করা হয়েছে। এই খবর শুনে সঙ্গে সঙ্গে পানি ফেলে দিয়ে দুলদুল ঘোড়ায় উঠে এক কোরা মারলেন, বিদ্যুৎ গতিতে একেবারে তাঁবুতে এসে হাজির হলেন। আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিভিন্ন নাটকের কিতাব বেরিয়েছে ইমাম হাসান হুজুরের নিয়ে, বিভিন্ন রকম গল্প ফেঁদেছে কিছু মানুষ, বিশাল সিন্ধু তৈরি করে প্রেম কাহিনী তৈরি করেছে। এই সমস্ত কিতাবগুলো পড়া না জায়েজ, এই সমস্ত ভিডিওগুলো দেখা না জায়েজ, কারণ যেখানে নবীর নাতিদের সম্মান নষ্ট করা হয় সেই বক্তব্য শোনা না জায়েজ, সেই ভিডিও দেখা না জায়েজ, সেই বক্তব্য পড়াটাও বই পড়াটা না জায়েজ। কারণ নবীর নাতিরা কখনো অন্যায় কাজ করতে পারে না, নবীর নাতিরা কখনো খারাপ অশ্লীল কাজ করতে পারে না। অনেক ক্ষেত্রে অনেক বক্তারা বলেন, অনেক পুস্তকে লেখা হয়, অনেক নাটকে লেখা হয়, বলা হয় যে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী। এই কথাটা বললে গুনাহগার হতে হবে। প্রেম কাহিনী কখনো ইউসুফ নবীর হতে পারে না। ইউসুফ নবী কখনো জুলাইখাকে প্রেম করেননি, বরং জুলাইখা ইউসুফ নবীকে প্রেম করতে শুরু করেছিলেন। কিন্তু আল্লাহর নবী ইউসুফ নবী কখনো জুলাইখাকে পাত্তা দেননি, জুলাইখার দিকে কখনো কুদৃষ্টিতে তাকাননি, প্রেমের নজরে কখনো তাকাননি। বাধ্য হয়ে ইউসুফ নবীকে জুলাইখা জেলখানাতে ঢুকিয়েছিল, আপনাদের জানা আছে। ইউসুফ নবী কখনো, নবীরা কখনো অন্যায় কাজ করতে পারেনি। তাই যারা ইউসুফ নবী আর জুলাইখার নবী প্রেম বলে লেখে তারা অন্যায় করে, যারা এইভাবে বানিয়ে বুনিয়ে প্রেম কাহিনী তৈরি করে তারা অন্যায় করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। অনেক বাদ দিয়ে বলি 45 বছর বয়সে 49 হিজরিতে জীবনের শেষ রাত বাবা, তার আগে কয়েকবার বিবাহ সংক্রান্ত বিষয়ে হযরত ইমাম হাসানকে বাবা বিস্মান করানো হয়েছিল। জীবনে যতবার তিনি বিস্মান করেছিলেন ততবার তিনি বিস্মান করে নানাজানের রওজা পর্যন্ত গিয়েছিলেন। নানাজানের রওজায় গিয়ে নানাজানের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলেন, আমার আল্লাহ নানাজানের ওসিলা হযরত ইমাম হাসানের বিষকে পানি করে দিয়েছিলেন।
পানি করে দিয়েছিলেন। কিন্তু জীবনের শেষ রাত, বারবার বিষ পান করার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। রৌদ্রে বেরোতে পারেন না, তাপ সহ্য করতে পারেন না, কষ্ট হয়। জীবনের শেষ রাত, জালেমরা পেছনে লেগেই আছে, জালেমরা পেছনে লেগেই আছে। কিভাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া যায়, তাই মহাব্বতের মুরিদেরা গোল করে ঘিরে আছে। কুঁজোর পানি সিল করে দেয়া হয়েছে। হুজুর পানি চাইলে সিল কেটে পানি দেওয়া হবে। জালেমরা কখন না আবার বৃষ্টি মাখিয়ে দেয়, কুঁজো পাল্টে দেয়, এই চিন্তায় আছে। জীবনের শেষ রাত, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু তান্দ্রা মতো গেছেন, ঘুমিয়ে পড়েছেন। স্বপ্ন দেখছেন যে হায় রে হায়, আমি আল্লাহর জান্নাতে পৌঁছে গিয়েছি। হে তরুণ যুবকেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরিদানদের ঘেরাটোপের মধ্যে আছেন, একটু ঘুমিয়ে আছেন। স্বপ্ন যোগে দেখছেন আল্লাহর জান্নাতে প্রবেশ করেছি। একটা কুরসিতে বসে আছেন দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নানাজান বসে আছেন, আর একটা কুরসিতে বসে আছেন আব্বাজান শেরে খোদা আলী আসাদুল্লাহিল গালিব, তিনি বসে আছেন। আর একটা কুরসিতে বসে আছেন জননী মা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরসিতে বসে আছেন। নানাজান ডাক দিচ্ছেন, ভাই হাসান, ভাই হাসান, চলে এসো, চলে এসো, আল্লাহর জান্নাতে চলে এসো। জান্নাতে এসে নানা নাতি দুই ভাই বসবাস করি। আর কতদিন দুনিয়ায় থাকবে ভাই হাসান, মনে রাখবে, তবে দুনিয়া ছেড়ে আসার আগে তোমার উপর অনেক মুসিবত চলবে। নাসাবারি করো না, ধৈর্য হারা হয়ে যেও না, কখনো নাসাবারি করে ফেলো না। কারণ তোমাদের দেখিয়ে আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতীদের নাজাত করাতে পারবো। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হু দেন, শেষ করে দেবো। যদি বলেন তাহলে একটু একটু ছোট ছোট করে বলে ইমাম হোসাইন পর্যন্ত শেষ করবো। যদি বলেন না হুজুর আর বেশি রাত জাগতে পারছি না, তাহলে শেষ করে দেবো। কি হবে? কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি সত্যি চান না? হ্যাঁ, আচ্ছা এবার দেখে নি তাহলে কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। আরে বাপরে, সবাই হাত তুলছে। আচ্ছা এরকম নয় তো ওপরে নোকিয়া ভিতরে মাল চাই না হুজুর হোক, আর মন থেকে বলছে থাক, তাই তো? ভাইরা আমার, খুব সংক্ষেপে ছোট ছোট করে একদম বলে দেবো, লম্বা আমি অনেক বাদ দিচ্ছি, অনেক বাদ দিচ্ছি, কিন্তু এই ঘটনা অনেক বড় ঘটনা, আমি সেটাকে অনেক বাদ দিয়ে বলছি। একবারে ছোট্ট করে চলে গেলাম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটু না বললে মনে হবে আজকে কিন্তু মুহররমের ওয়াজ শোনা হলো না। মনে হবে সকালবেলা যে ওয়াজ একটু শোনা হলো না বাবু, মুহররমের ওয়াজ শুনতে গেলাম, মুহররমের ওয়াজ তো শোনা হলো না, মনে হতে পারে। তাই আমি ছোট ছোট করে একদম লম্বা নয়, ছোট করে বলবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। ঘুম থেকে উঠে বললেন, মুরিদানদের বললেন, বাবারা মুরিদানেরা, আমি এখনই স্বপ্ন দেখলাম নানাজানকে, এখনই স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন দেখলাম বাবা, এই স্বপ্ন দেখলাম। আচ্ছা বাবা, বড় পিপাসা লেগেছে, কে আমাকে একটু পানি পান করাতে পারো? যখনই পুজোর সিলটা কেটে পানিটা দেওয়া হলো, পানিটা এক চুমুকে যখন পান করলেন, হাই রে হাই, যেন ভিতরটা তার কলিজাটা ওই পানির বিষেতে জ্বলে ছারখার হয়ে যায়। তরপাতে লাগলেন, লাপাতে লাগলেন, কি পানি খাওয়ালে বাবা? এ তো হলাহল বিষ খাইয়ে দিলে বাবা, কি পানি খাওয়ালে বাবা? মুরিদানেরা আফসোস করছে, হুজুর আমরা তো জেগেই ছিলাম, হয়তো চোখটা লেগে গেছে, তার মাঝখানে কেউ হয়তো কুজো পাল্টে নিয়েছেন, কেউ হয়তো সিল কেটে কিছু দিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, মুরিদানেরা চোখ ভরা পানি, হাহাকার শুরু হয়ে গেল। বাবা কেঁদো না, আল্লাহর মসজিদে যা আছে তাই হবে। যাও বাবা, তাড়াতাড়ি আমার ছোট ভাই ইমাম হুসাইনকে খবর দাও, তাকে গিয়ে বলো বড় ভাইজানকে বিষ পান করানো হয়েছে, তাড়াতাড়ি গিয়ে তাকে খবরটা দিয়ে দাও বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় ছুটে ছুটে একজন মুরিদ চলে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে পড়লেন, কাতরাতে কাতরাতে, কাঁদতে কাঁদতে, ছুটতে ছুটতে এসে হাজির হলেন। বড় ভাইজান, বড় ভাইজান, আবার আপনাকে কে বিষ পান করালো? আহা, জালেমরা আপনার পিছনে লেগে আছে
বড় ভাই জানো বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে জোর করে বিষ পান করিয়ে দিল। আবার তরুণ যুবকেরা শুনে রেখে দেন। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বড় ভাই জান আপনি একবার নামটা বলুন, কে আপনাকে বিষ পান করিয়েছে, আমি তার সঙ্গে প্রতিশোধ নেব, আমি তার বদলা নেব। এমন সময় ইমাম হাসান হুজুর বললেন, ছোট ভাই আমি নানাজানকে স্বপ্ন দেখেছি, নানাজান আমাকে বলেছেন ধৈর্য ধারণ করতে, না সবারই করতে বারণ করেছেন। যদি আমি হায়াতে বাঁচি আমি তার বোঝাপড়া করব, আর যদি ইন্তেকাল করি আমি তাকে ক্ষমা করলাম, মাফ করলাম, তোমাকে বদলা নিতে হবে না ভাই হোসেন। তবে তুমি নানিজানের কাছে একবার যাও, নানিজানকে গিয়ে বলো, তিনি যদি অনুমতি দেন তাহলে আমার রওজাটা আমার নানাজানের পাশে আমার রওজা হবে, আর যদি তিনি অনুমতি না দেন মদিনার বিখ্যাত গোরস্থান জান্নাতুল বাকিতে আমার রওজা করা হবে। যাও। তখন এমন সময় ছুটে 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কি ব্যাপার আমি চালা তুলতে পারবো না? না আর হবে না, আর হয় ওটা না সব মামার হাতে দিয়ে দিয়েছে, আর বলা যায় লোক হয়ে গেছে, তারা আবার কি মুশকিল বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুসা ভাই। এখানে হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, নানি জান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় যখন খবরটা পেলেন আফসোস করতে লাগলেন, বললেন হায় রে হায়, তোমার ভাই তো আমারই ভাই, আহা তাকে আবার জালিমেরা বিষ পান করিয়ে দিল। আহারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার নানা জান বলেছেন আমার পাশে আবু বকর সিদ্দিকের রওজা, আমার পাশে ওমর ফারুকের রওজা, একটা রওজা খালি থাকবে। সেই জায়গাটায় আখিরি জামানায় হযরতে মারিয়াম আলাইহিস সালামের পুত্র হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন। তিনি এবার নবী হয়ে নয় বরং আমার উম্মত হয়ে আসবেন। তিনি দীর্ঘদিন এখানে শাসন করবেন, বাদশাহী করবেন, জীবন যাপন করবেন, আমার উম্মত হিসেবে থাকবেন। তিনি যখন ইন্তেকাল করবেন তার রওজাটা আমি রাসূলুল্লাহর পাশে হবে। হে ভাই ইমাম হুসাইন, যদি তোমার নানা জানের অনুমতি থাকতো আমার অনুমতি দিতে কোনো আপত্তি ছিল না, নিশ্চয় আমি অনুমতি দিতাম। তখন ইমাম হুসাইন বললেন ঠিক আছে নানি যান, তাহলে আমার ভাইয়ের যদি ইন্তেকাল করিয়ে যান তাহলে আমার ভাইকে তিনি বলেছেন মদিনা বিখ্যাত গোরস্থান জান্নাতুল বাকিতে কবর দেওয়ার জন্য। জান্নাতুল বাকিতে গেট থেকে ঢুকে ডান হাতে দেখবেন মা ফাতেমার পাশে ইমাম হাসান হুজুরের রওজা আছে, কিন্তু কোনো চিহ্ন পাবেন না, জালেমরা সব ভেঙে উড়িয়ে দিয়েছে। কোনো নেম প্লেট পাবেন না, কারণ ওই সমস্ত পাশ্চাত্যের গোলামি করে বর্তমান আরব সরকার, তারা ওয়াহাবিয়াত চালু করেছে। সেখানে ভাই আমার নবীর রওজায় তারা ভেঙে দিতে চায় পাশ্চাত্যের ওই জালেমদেরকে খুশি করার জন্য, যারা ইসলামের দুশ্মন। বন্ধুরা আমার, তাই তারা সাহাবাদের রওজাগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে, কোনো নেম প্লেট রাখে না, কোনো পরিচিতি রাখে না। এই যখন ওসমানিয়ারা ভাই আমার সুলতান ওসমানিয়া পিরিয়ড যখন ছিল ভাই আমার দোস্ত আমার, সে তৎকালীন যুগে সুলতানি শাসন যখন ছিল তখন তাদের সম্মান দেয়া হতো, সমস্ত সাহাবাদের সম্মান দেয়া হয়েছে, সকলের জন্য আলাদা আলাদা রওজা বানানো হয়েছিল, সম্মান দেয়া হয়েছিল, সমস্ত কিছু চিহ্ন দেয়া ছিল। কিন্তু বর্তমানে কোনো চিহ্ন পাবেন না। শুধু তাই নয়, এমন ওয়াহাবিয়াত তারা কায়েম করেছে, রাসূলের দরবারের সামনে গিয়ে দাঁড়িয়ে সালামটুকু ভালো করে দিতে দেবে না। তারা শুধু বলবে হাজা শিরক, এটা হলো শিরক, তাড়াতাড়ি চলে যাও, এখানে দাঁড়াবে না। তারা মদিনায় রওজা মোবারকে যেতে পর্যন্ত নিষেধ করে। এমন ওয়াহাবি মার্কা বদমাইশ মৌলবীরা এখন বেরিয়েছে ইউটিউব ফেসবুকের জগতে। মনে রাখবেন, এদের কথা শুনবেন না। যে নবীর জন্য আমরা কোরআন পেয়েছি, যে রাসূলের জন্য আমরা নামাজ পেয়েছি, যে রাসূলের জন্য আমরা দ্বীন পেয়েছি, সেই রাসূল নিজে বলেছেন সব কিছুর থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে, তবে তুমি মুমিন হতে পারবে। আর কেমন মহব্বত করবেন রাসূলকে, কেমন ইজ্জত করবেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। রাসূলের সামনে যখন কথা বলবে তোমাদের ভলিউমটাও জোরে যেন না হয়।
কে শেখাচ্ছে এটা? আল্লাহ শেখাচ্ছে। কোথায় আছে? কোরআনে আছে। পৃথিবীর কোনো মৌলবীর কেটে দেওয়ার ক্ষমতা নাই। তাহলে আল্লাহ যেখানে আদব শেখাচ্ছে, এর দ্বারা কি বুঝলেন? জোরে রাসূলের সামনে কথাও বলতে নিষেধ। যদি জোরে কথা বলো, যদি রাসূলের সামনে বিয়াদবি করো, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। নারী, টুপি, জুব্বা, নামাজ, রোজা কিচ্ছু থাকবে না, সব বরবাদ হয়ে যাবে। এক শ্রেণীর জালেম যারা মোল্লা মৌলবী কিছু মানুষ আছে, নবী আমাদের মতো ভাই, বড় ভাই, নবী আমাদের মতো মানুষ, নবীর রওজা জিয়ারত করা লাগবে না, নবীকে সম্মান দেওয়া লাগবে না। আচ্ছা বলুন, এরা কোরআনের আয়াত দ্বারা কি বুঝলেন? এদের আমল থাকবে না, সব বরবাদ হবে। কি বুঝলেন ভাই? কোরআনের আয়াত বলছি, কোন বাজে বকা বকছি না। পৃথিবীর কোন মোল্লা মৌলবীর কেটে দেওয়ার ক্ষমতা নাই। যত বড় বক্তা নিয়ে আসেন, কোরআনের আয়াতকে কেটে দিলে তার ঈমান থাকবে না। এই আয়াত দিয়ে আল্লাহ যা বললেন, এর ব্যাখ্যায় আপনি কি বুঝলেন? রাসূলের সম্মান সবাইয়ের উপরে, আল্লাহর পরেই দ্বিতীয় সম্মানের অধিকারী হলেন আপনার আমার রাসূল। সেই রাসূলের সামনে দাঁড়িয়ে একটু মদিনা শরীফে গিয়ে আপনি সালাম দেবেন, সেটাও দিতে দেবে না। বুঝতে পারছেন? আর কিছু মৌলা মৌলবী বেরিয়েছে, এরা বলে এই আরবে এটা নাই, আরবে সেটা নয়, আরবে এটা নয়, আমরা কেন করব? আরবে নাই। এই আরবে নাইট ক্লাব হয়েছে, তুমি বলবে জায়েজ চলবে? আরবে গোয়ার মতো বিচ হয়েছে, সেখানে অর্ধলঙ্গ নারীরা গিয়ে লাইছে, স্নান করছে, তুমি বলবে জায়েজ? নবীর দেশে হচ্ছে তো? হচ্ছে না? হ্যালোইন করেছে তারা, তুমি বলবে জায়েজ? আরব আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কোরআন এবং হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন এবং হাদিস দেখে বিচার করব। আরবের বাদশা কি করলো ওটা আমাদের কিছু যায় আসে না, মাথায় রাখবেন। এই সমস্ত যাদের বক্তব্য শুনবেন, দেখবেন নবী প্রেম আছে কিনা, ওলিদের প্রতি প্রেম আছে কিনা। যদি দেখেন যে নেগলেক্ট, যদি দেখেন যে ঘৃণা, যদি দেখেন যে তুচ্ছ, বুঝবেন যেটা ওয়াহাবি মার্কা মৌলবী, ওয়াহাবি মার্কা এজিদি মার্কা মৌলবী। যে এজিদ মুসলমান ছিল, কলেমা পড়েছিল, এজিদের দলের লোকেরা আযান দিয়েছিল, এজিদের দলের লোকেরা নামাজ পড়েছিল, আবার রাসূলের কলিজার টুকরা ইমাম হোসেনকে শহীদ করেছিল। তাহলে সেই এজিদি মার্কা মৌলবী, এজিদি মার্কা আলেম, এজিদি মার্কা বক্তা, এজিদি মার্কা মানুষ থেকে আপনার ঈমানকে বাঁচানোর চেষ্টা করবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমি ছোট ছোট করে আপনাদের মাঝখানে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে দিয়ে যাচ্ছি। সকালবেলা একটু ভাববেন, হ্যাঁ, ছোট হুজুরের নাতি, পীরনগর হুজুরের পোতা, পীরের আওলাদ, দুই খানদানের আওলাদ এসেছিল, কি বলেছে একটু শুনবেন, একটু মাথায় রাখবেন বাবাজি। তরুণ যুবকেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 49 হিজরিতে 45 বছর বয়সে আল্লাহর জমিন ছেড়ে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়া হলো জান্নাতুল বাকিতে, তার রওজা মোবারক করা হলো। বেঁচে রইলেন একমাত্র ইমাম হুসাইন, নবী খানদানের উজ্জ্বল নক্ষত্র। ওদিকে তখন শাসন করছে, কে শাসন করছে? ওইদিকে তখন শাসন করছে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওইদিকে তখন শাসন করছে আমিরে মাবিয়া, আম্মাজান ফাতেমাতুয জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় আনহা, সেই সময় নানা আব্বাজানকে বলেছিলেন না, অর্থাৎ রাসূলে পাককে বলেছেন, আচ্ছা আব্বাজান, আপনি তো বলছেন সবর করে নিতে, আমি জননী মা কেমন করে সবর করি? ঠিক আছে, আপনি যখন বলছেন আমি সবর করে নিচ্ছি, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানরা যখন ইন্তেকাল করবে, তাদের জন্য তো সেই সময় কি আপনি হায়াতে থাকবেন? আপনি কি সেই সময় হায়াতে থাকবেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আম্মাজান ফাতেমাতুয জোহরা বলেন, আব্বাজান, আপনার কথা মতো সবর করে নিচ্ছি, ধৈর্য ধারণ করে নিচ্ছি। আপনি আমার কলিজার টুকরা সন্তানদের, আপনার নাতিদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আপনার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতীদের নাজাত করাবেন। আপনার কথা মতো আমি সবর করে নিচ্ছি, কিন্তু আমার সন্তানদের উপর যখন এই মুসিবতখানা চলবে, কঠিন মুসিবত যখন আমার সন্তানদের কাছে হাজির হবে, সেই সময় কি আপনি দোজাহানের বাদশাহ, আপনি কি সেই সময় হায়াতে থাকবেন? সেই সময় রাসূল বললেন, ও বেটি ফাতেমা, সে সময় আমি রাসূলুল্লাহ হায়াতে তখন
থাকবো না। আম্মাজান ফাতেমা বলেন, আব্বাজান সে সময় কি আমার বাচ্চাদের কলিজার টুকরা পিতা, আমার বাচ্চাদের আপনার স্নেহের জামাতা আসাদুল্লাহিল গালিব শেরে খোদা আলী কি সেই সময় হায়াতে থাকবেন? না বেটি ফাতেমা, সেই সময় আমার প্রিয় জামাতা শেরে খোদা আলী তিনিও হায়াতে থাকবেন না। আচ্ছা আব্বাজান, আচ্ছা বলেন তো আব্বাজান, আমি বাচ্চাদের কলিজার টুকরা আমার সন্তান, আমার সন্তানদের জন্য আমি তাদের মা, জননী মা, আমি জনম দুঃখিনী মা, আমি ফাতেমা, সেই সময় আমার বাচ্চাদের উপর যখন মুসিবত চলবে সে সময় কি আমি ফাতেমা হায়াতে থাকবো? না 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 ও বেটি ফাতেমা, সেই সময় তুমিও হায়াতে থাকবে না। আল্লাহর নবীর বেটি ফাতেমা, কালিজার টুকরা ফাতেমা ঝরঝর করে কেঁদে বললেন, আব্বাজান আব্বাজান আব্বাজান, তাহলে যে সময় আমার সন্তানদের উপর এই কঠিন মুসিবত চলবে সেই সময় আমার বাচ্চাদের জন্য কে একটু চোখের পানিতে বুকটা ভাসাবে? তাদের জন্য কে একটু রোনা জারি করবে? কে একটু আহা জারি করবে? কে একটু শোক মানাবে? নবী বললেন, বেটি ফাতেমা চোখের পানি মুছে ফেলো, আর সেই দিন যখন তোমার বাচ্চাদের উপর এই কঠিন মুসিবত চলবে সেই সময় সারা পৃথিবীতে আমার কোটি কোটি উম্মত উম্মতি বেঁচে থাকবে, আমার কোটি কোটি উম্মত উম্মতি তোমার বাচ্চাদের জন্য চোখের পানিতে বুক ভাসাবে। আজও সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ তারা ইমাম হাসান হুসাইনের জন্য চোখের পানি ফেলে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী হয়ে গেলেন। ওদিকে আমিরে মুআবিয়া খেলাফতি করছেন। আমিরে মুআবিয়ার খেলাফতি নিয়ে তখন বিতর্ক, অল্প স্বল্প বিতর্ক শুরু হয়েছে। মানুষ তবুও মেনে নিয়েছে, কারণ রাসূলের সাহাবী। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, আমিরে মুআবিয়া রাসূলের একজন কাতেবে ওহী লেখক সাহাবী, যিনি আল্লাহর কোরআন যখন রাসূল বলতেন, রাসূলের কাছে ওহী আসতো, সেই ওহী যখন রাসূল বলতেন, যে কয়েকজন তারা কাতেবে ওহী ছিলেন তার মধ্যে আমিরে মুআবিয়া একজন। তাই সাহাবীরা সব মেনে নিয়েছিলেন। ইমাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন ধরে শাসন করেছিলেন। বন্ধুরা আমার, কিন্তু জীবনের শেষ সময়ে তিনি ইয়াজিদকে ডেকে বললেন, ইয়াজিদ, আমি কয়েকজনের পরামর্শে তোমার হাতে খেলাফতি দিয়ে যেতে চাই, তোমার হাতে খেলাফতি দিয়ে যেতে চাই। কিন্তু এটাই সবচেয়ে বিতর্কের কারণ, কারণ ইয়াজিদের থেকে যোগ্য ছিলেন হযরত ইমাম হুসাইন, এবং ইমাম হুসাইনের খেলাফতি পাওয়ার অধিকারটাও বেশি ছিল, কারণ তার নানাজানের হাতে তৈরি করা খেলাফতি। মানুষ চেয়েছিল ইমাম হুসাইনকে, কিন্তু দেখা গেল ইয়াজিদকে আমিরে মুআবিয়া কয়েকজনের পরামর্শে খেলাফতি দিতে চান। যদি এটা ভীষণ বিতর্কের ব্যাপার, তবু আমরা সাহাবীদের শানে কোনো মন্তব্য করব না, কোনো বাজে কথা বলবো না, কারণ সাহাবীদের আল্লাহ অনেক সম্মান দিয়েছেন। সেই সময় সেই পরিস্থিতিতে তিনি হয়তো সেটাকে গুরুত্ব দিয়েছেন, তাই তিনি সেই যোগ্যতা, ভাই আমার, তাই তিনি সেটা দিয়েছিলেন। এবং কেউ কেউ বলেন তখন ইয়াজিদ অত খারাপ মানুষ বলে প্রচার থাকেনি। ইয়াজিদ খারাপ, যে ভিতরে ভিতরে এত খারাপ, সেটা আমিরে মুআবিয়াও জানতেন না। যে কোনো কারণেই হোক না কেন, খেলাফতি পাওয়ার দরকার ছিল হযরত ইমাম হুসাইনের, কিন্তু পেয়ে গেলেন, ইয়াজিদ পেয়ে গেলেন। ভাইরা আমার, ইয়াজিদ পাওয়ার আগে আমিরে মুআবিয়া বললেন, হে ইয়াজিদ, বাবা শুনে রেখে দাও, রাসূলের থেকে খেলাফতি আমরা পেয়েছি, তাই রাসূলের খানদানের প্রতি আমাদের ইজ্জত করা দরকার, রাসূলের খানদানের প্রতি আমাদের সম্মান করা দরকার। আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন পর্যন্ত মদিনায় আমি বাৎসরিক একটা ট্যাক্স পাঠাতাম, কর পাঠাতাম, সেটা হলো 5,10,000 দিরহাম। বছরে আমি ইমাম হাসান, ইমাম হুসাইনকে দিয়ে এসেছি এতদিন পর্যন্ত। বাবা, আমার ইন্তেকালের পরে তুমি যখন খেলাফতি হবে, খলিফা হবে, তুমি কিন্তু ইমাম হুসাইনকে এই করটা দেয়া বন্ধ করে দেবে না। কিন্তু জালেম ইয়াজিদ মুখ শুকিয়ে গেল, মনে মনে পেঁচ আটতে লাগলো। সে তো ওই লাইনের লোক নয়, সে তো নবী খানদানকে ভালোবাসে না, সে রাসূল খানদানের মহাব্বত তার প্রতি নাই। সে চুপ করে রইল, কোনো উত্তর দিল না। ইমাম হযরতে আমিরে মুআবিয়া তিনি ইন্তেকাল করে আল্লাহর জান্নাতবাসী হয়ে গেলেন। এদিকে খলিফা হয়ে গেল বদমাইশ ইয়াজিদ, যে মদ্যপান করত, যে একজন লুটেরা ছিল, যে একজন অসভ্য মানুষ ছিল, যে একজন বর্বর ছিল, যে একজন জালেম ছিল,
ছিল, এমন কোনো অন্যায় ছিল না এজিদ করেনি। সেই এজিদ জালেমের হাতে ক্ষমতা চলে গেল। ক্ষমতা যাওয়ার 4 মাসের মাথায় মদিনায় পত্র পাঠিয়ে দিল, বিভিন্ন জায়গায় খলিফাদের কাছে, প্রতিনিধিদের কাছে, গভর্নরদের কাছে পত্র পাঠিয়ে দিল, সকলকে বলো আমি হলাম বর্তমানে ইসলামী বিশ্বের, ইসলামী দুনিয়ার আমি খলিফা, আমি দামেস্কের অধিপতি, আমি খলিফা, আমি এজিদ বিন মুআবিয়া। আমার হাতে তারা যেন সকলে বায়াত হয়ে যায়, তাদেরকে তোমরা আমার পক্ষ থেকে বায়াত করে নাও। এইরকম চিঠি মদিনায় পাঠিয়ে দিল ওয়ালিদের কাছে। কিন্তু ওয়ালিদ দেখে অবাক, সর্বনাশ, সেখানে লেখা আছে মদিনাবাসীকে আমার পক্ষ থেকে বায়াত করো, বিশেষ করে ইমাম হুসাইনকে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ভাই আমার আব্দুর রহমান ইবনে আবু বকর, এই সমস্ত বিশিষ্ট সাহাবী। বিশেষ করে তার ভয় ছিল যে খেলাফতের অধিকারী যিনি আমার আব্বাজানের পরে অধিকারী, তিনি হলেন হযরত ইমাম হুসাইন, তাকে আমার পক্ষ থেকে বায়াত করো। যদি তিনি বায়াত না হতে চান তাহলে মনে রেখো, যারা বায়াত অস্বীকার করবে গার্দানে তলোয়ার মেরে দুখানা করে দাও। এজিদ ভাই আমার এই চিঠি যখন পাঠিয়ে দিল, আর কি বলে মদিনার গভর্নর ওয়ালিদ তিনি পেয়ে, নবী বংশের প্রতি তার মহাব্বত ছিল, তিনি আশ্চর্য হয়ে গেলেন। হাই রে হাই, হতভাগা এই 4 মাস মাত্র সিংহাসনে বসেছে, বসি নবী বংশের সঙ্গে এই খারাপ আচরণ করছে। আহা, চিন্তায় পড়ে গেলেন, বড় দুঃখ লাগলো, কি করে আমি রাসূলের নাতিকে বলি। একদিন সব বললেন, বলার পরে রাসূলের কলিজার টুকরা নাতি চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, ওয়ালিদ, আমার খেলাফতির অধিকারী তো আমি ছিলাম, সবচেয়ে বেশি আমাকে আমার অধিকার খেলাফতি পাওয়ার, মানুষজন আমাকে চায়, জনগণ আমাকে চায়, আমি রাসূলের কলিজার টুকরা নাতি, আমার হাতে খেলাফতি আসা দরকার ছিল। কিন্তু তারপরেও আমি ঝামেলা অশান্তি চাই না। এজিদ খেলাফতি নিয়েছে, খলিফা হয়েছে, আমার আপত্তি ছিল না। যদি এজিদ ভালো মানুষ হতো, যদি এজিদ যদি নেক হতো, আল্লাহ ওয়ালা হতো, তাহলে এজিদকে মেনে নিতে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু এজিদ হলো লম্পট, এজিদ হলো মাতাল, এজিদ অশ্লীল কাজে লিপ্ত, তাই এজিদকে আমি জান থাকতে মানতে পারি না। কারণ নানাজানের দেওয়া ইসলাম, নানাজানের দেওয়া দ্বীন সে এজিদ বিকৃত করে ফেলবে। কারণ খলিফা মানে সে হচ্ছে ইসলামী দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ হবে, সে নানাজানের দেওয়া দ্বীনকে বিকৃত করে ফেলবে। আমি যদি মেনে নিই, মানুষ বলবে, মানুষ তাকে মেনে নিতে বাধ্য হবে, আমি কখনোই তাকে মেনে নিতে পারবো না, জান থাকতে পারবো না। কারণ আমার নানাজানের মেহনতের ইসলামকে এজিদের হাতে তুলে দিতে পারবো না।